আসলে রান্না করতে কার না ভালো লাগে, তাই না? আমার তো অনেক ভালো লাগে রান্না করতে। যে কোনো রান্নাই দিবেন আমি করতে পারি, আমার কাছে খুবই ভালো লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ঈদের পরে আর আমাদের বিরিয়ানিটা খাওয়া হয় নাই। বিরিয়ানিটা খুবই ভালো লাগে খেতে। তো একটু করে মাংস ছিল, ভাবলাম চলো একটু বিরিয়ানি রান্না করে ফেলি। তো আদা, রসুন, পেঁয়াজ, জিরা, ধনিয়া, একটু গুঁড়ি মরিচ, তারপর হচ্ছে একটা মশলার প্যাকেট, বিরিয়ানির মশলার প্যাকেট আর কি। তেল দিয়ে টক দইও দিলাম, বাদাম বাটা, এগুলো দিয়ে সুন্দর করে আমি মেখে একটা সাইডে রেখে দিব। তারপরে চলে যাব চুলায়। আসলে এটা যখন মেখে রাখলাম, এত সুন্দর একটা স্মাইল, কি বলবো আপনাদেরকে, যারা তৈরি করে যে আপুগুলো তারাই বুঝতে পারবে। আসলে আমি এটা কাউকে শেখাচ্ছি না, আমার থেকেও ভালো রাঁধুনি আপুরা আছে, ঠিক আছে? আমি খুবই তাদের থেকে অনেক ছোট একটা মানুষ। আমার এই কথাগুলো যদি কারো মনে কষ্ট যায়, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এই যে কিচেন রুমে চলে আসলাম, একটু পেঁয়াজ দিয়ে ভালো করে এগুলো লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আরেকটা কথা বলি, আমি এই সমস্ত বিরিয়ানি যে কোনো মাংস রান্না করি, বেশি মশলাপাতি তেজপাতায় দিই, আর বাকি এলাচ, দারচিনি এগুলো দিই না, কারণ আপনাদের ভাই এগুলো পছন্দ করে না। কারণ আমরা যে মশলাগুলো চুরাই আমাদের ফেনীতে, ওখানে সব ধরনের মশলাই একসাথে দেওয়া হয়, তো তাই আর অন্য ধরনের ওগুলো লাগে না, তবুও রেখে দেয় আর কি, যখন আমার মন চায় আমি দেই। তো এই যে এটা আমি ভালো করে কষিয়ে নেব, আমার কষানো শেষ। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, এটা একেবারে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এমনিতেই কিন্তু অনেকখানি সিদ্ধ হয়ে গেছে। তো এই যে এখানে বাদাম বাটাটা দিলাম, এত সুন্দর হয়েছে। আরেকটা কথা বলি, আজকে কিন্তু কারেন্ট ছিল না, আমাদের ফেনীতে অতিরিক্ত কারেন্ট যায় ভাইরে ভাই। কারোর কাছে যদি বিদ্যুৎ বিদ্যুৎ যারা চালায় তাদের নাম্বার থাকে আমাকে একটু দিয়েন, আমি তাদেরকে একটু বাংলা ওয়াজ দিতে চাই। যাই হোক, তো আমি সুন্দর করে এটা ভালো করে কষানি, এটাও আমার ভালো করে হয়ে গেছে। আমি পানি দেওয়ার পরে কথা বলতে বলতে এদিকে হয়ে গেছে। এখন আমি চালটা দিয়ে দিব। আজকে অন্য আরেকটা চুলায় আমি পোলাও চালটা রান্না করে তারপরে দেই, ওরকম করবো না, একসাথে এখানে দিয়ে দিব, কারণ শরীরটা ভালো লাগছিল না। আমার কথায় বুঝবেন আপনারা, বয়সে অনেক বেশি অসুস্থ, তার জন্য ঈদের পর অনেক বেশি অসুস্থ ছিলাম, তাই নিজের প্রতি একটু যত্ন নিতে পারি নাই, বা ভিডিও ভালো করে ছাড়তে পারি নাই। আমার ভিডিও ছাড়া হয়তো কম হচ্ছে, তার জন্যই আমার রিলসগুলো কমে যাচ্ছে। জানি না, আমার রিলসগুলো একবার কমে আবার উঠে, এটা কেন হয় আমি জানি না। প্লিজ যদি কেউ জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। এটা আমি ভাপে দিয়ে রাখছিলাম, এতে করে তাড়াতাড়ি করে পোলাও ঝোলটা হয়ে যাবে বিরিয়ানিটা, তার জন্য ভাপে ওইভাবে দিয়ে রাখি। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এদিকে আমি একটু বসে বসে টিভি দেখছিলাম, আবার গোসলটাও করে নিলাম। তো আজকের ভিডিওটা এখানে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।